আমি কিন্তু বলিনি কে জয়লাভ করবে। আপনার ছোটবেলাটা কি? বড় কাকার ভাই। বড় কাকা অর্জুন। এবার আপনারা জেনে নিন। ছোট কাকার নামটা বলতে কি ভয় পাচ্ছেন? দেখুন, নাট্যকার জগতের লোক তো কখন কোন দলে গিয়ে কি করবে আমি তো বলতে পারি না, কিন্তু ভয় পাচ্ছে। নাট্যকারের নাম কি? নাট্যকারকে ভয় পাচ্ছে একদম। এত ভয় কেন এত কি হয়ে গেছে? দেখুন, এই ব্যারাকপুর বেল্টে সবচেয়ে বেশি যদি ক্ষোভ থাকে বিজেপি কর্মীদের, তাহলে একজনের প্রতিই একটু বলে নি। এবং পরবর্তীকালে বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সবচেয়ে বেশি ক্ষোভ যার এগেন্স্টে, সেই লোকটা কিন্তু বহাল তবিয়েতে রয়েছে। কালকে সে আবার ঋতুব্রতের সাথে দেখা করতেও গেছে। নামটা নাই বললাম। কোথায় হতেই পারে। আজকে তুমি আপনার চ্যানেল ছেড়েছো কেন? পরে আপনার চ্যানেলে জয়েন করতেই পারে। আপনি কি পাঠ্যভূমিকে যেখানে যাচ্ছে নতুন ভালো তৃণমূল সেখানে জয়েন করছেন? আমি তৃণমূল কংগ্রেস আর করার ইচ্ছে নেই, সত্যি কথা বলবো। কোন তৃণমূল করার ইন্ডাস্ট্রি? আমি দিদিকে দেখে রাজনীতি করেছিলাম, কিন্তু দিদির এই ব্যবহার, দিদির এই বিমাতৃসুলভ ব্যবহার এবং যে পলিটিক্স, এই জিনিসের যত দিন যাচ্ছে মানুষের কাছে ওপেন হয়ে যাচ্ছে এবং হাসি খোরাক হয়ে যাচ্ছে। এই রাজনীতি ঠিক না। এবং প্রধানমন্ত্রী টুইটও করেছে তার মধ্যে, সাধারণ কর্মী কাউন্সিলরের স্বামী মারা গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা উচিত। কিভাবে দেখছেন? এটাই হওয়া উচিত একজন রাজনীতিবিদ। কর্মী আর নেতার মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত না। কর্মীদের জন্যই নেতা হয়। কর্মীরা রক্ত ঘাম দিয়ে, আগে তো প্রচুর কর্মী নেতা মারা গেছে, খুন হয়েছেন, তা সেখানে জাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তো আমার প্রশ্ন, যে কেন জাননি, তখন কেন শুভেন্দুদা বা মুকুল রায়কে পাঠানো হচ্ছে? তাহলে গতকাল যে বিধায়ক বলেছিল যে উনি লাখ নিয়ে রাজনীতি করতে, আমি একমত। এটা কি একমত? আমি একমত। উনি লাখের রাজনীতি করতে ভালোবাসে। কে? প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা কি আপনাদের দীর্ঘদিনের পলিটিক্যাল অভিজ্ঞতা? পলিটিক্যাল অভিজ্ঞতা কোনোদিনও শেষ হবে না, যত দিন যায় বাড়তে থাকে। যে কদিন দেখেছি বর্তমান জায়গায় দাঁড়িয়ে, এটা আমার অভিজ্ঞতা। ছোট কাকুকে কি চোখে দেখছিলেন? উনি নাটক কত আরো বেশি করলে ভালো হয়। মানে কিরকম প্রলয় টাইপের নাটক যদি হয়? প্রলয় তো করেছে, হ্যাঁ করেছে, আরো করলে ভালো হয়। প্রলয় তো হচ্ছে, রাজনৈতিক প্রলয় তো হয়ে গেছে। এবার ঠিক আছে, তাহলে কি ঘুরিয়েছে পার্থভূমিকের নাম বলছে? এটা আপনার ধরে নিতে পারবেন না, বললে তো হবে না, আপনার মুখে বলতে হবে। পার্থভূমিক না সনদ দে? আমি মহাভারতের একটা চরিত্রের কথা বলছি। পার্থভূমিক না সনদ দে? সনদটা কি বলছে আমি বলতে পারবো না। সনদটার মতো বলেছে। নৈহাটিতে কি ঘটনা ঘটেছে, আইনের বিচার চলছে, সে ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক না। কিন্তু যার কথা বলছেন তার সম্বন্ধে তো কিছুই এখনো অ্যাকশন হয়নি। আতঙ্ক হয়েছে কিনা আমার জানা নেই, কিছু হয়েছে কিনা আমার জানা নেই। কার নামে? যার কথা আপনি বললেন, কার কথা? পার্থভূমিকের কথা। কিন্তু এই পুরো ব্যারাকপুর বেল্ট এবং দমদম থেকে এই অবধি সমস্ত কিছুর মূলে কিন্তু ওনার নামই আসছে। ও কিছুই হয়নি। কি চায়? প্রকৃত যারা দোষী, যারা দলে থেকে দলে খেয়ে দলের বদনাম করে আবার ভালো জায়গায় চলে যাচ্ছে, তাদের শাস্তি হওয়া দরকার। আপনি তার কথাটা বলছেন, তার শাস্তিকে দাবি করছেন। যদি একমত থাকে তাহলে বিচারাধীন বিষয়, সেই বিষয়ে আমি বলাটা ঠিক না। ঠাকুর কি শাস্তি দাবি করছেন? বললাম না, বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না।
ঠিক আছে ছোট